নমস্কার বন্ধুরা, আজ বানাবো লাউ পাতা দিয়ে মাছের বড়া। তো এই যে এরকম কতগুলো লাউ পাতা আমি নিয়ে নিয়েছি, আর এই যে পিছন দিকটা আছে এই জিনিসটাকে তুলে নেবেন। হ্যাঁ, আর পাতাটা খুব ভালো করে দেখে নেবেন কোনো পোকা টোকা আছে কি না। তারপর এটাকে গরম জলে ভালো করে ওয়াশ করে নেব। প্রথমে ঠান্ডা জলে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, অনেক নোংরা টোংরা থাকে তো। তারপর গরম জলে ওয়াশ করে নেব। আর এখান থেকে এই পিছন দিক থেকে এই জিনিসটাকে এই যে ভালো করে ছাড়িয়ে নেব। আমি নিয়ে যাচ্ছি এতগুলো চিংড়ি মাছগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো গোটাও রাখতে পারেন বা ছোট ছোট কুচি করে কেটেও দিতে পারেন। এখানে নিয়েছি সাদা আর কালো সর্ষে 3 চামচের মতো, আর 2টো কাঁচা লঙ্কা, এটা পেস্ট করে নেব। এরপর মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, যদি বেশি ঝাল খেতে চান লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, তাই আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি না। এরপর দিয়ে দেবো সর্ষে বাটাটা। আর দিয়ে দেবো কাঁচা তেল। এবার এটা ভালো করে মেখে নেব। এবার এটা ভালো করে মেখে নিচ্ছি। চিংড়ি ছাড়াও পাঁচমিশালি ছোট ছোট মাছ দিয়েও এই বড়াটা করা যায়। এটা মাছটা আমার রেডি করা হয়ে গেছে। জলটা গরম হয়ে গেছে, এবার লাউ পাতাগুলো একটু জলের মধ্যে দিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেব। এখানে আমি 1 টেবিল স্পুনের মতো বেসন নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর এটা জল দিয়ে মেখে নেব, আর কিচ্ছু দেব না। এরকম আর কি আঠার মতো। লাউ পাতাগুলো জল ঝরিয়ে নিয়েছি, আর একটার উপর আরেকটা পাতা দিয়েছি, 2টো পাতা। এরপর কি করব, এই যে মাছটা যেটা আমি রেডি করে রেখেছি, এই মাছটা লাউ পাতার মধ্যে দেব। এরপর পাতাটা ভালোভাবে মুড়ে নেব। চারিদিক সুন্দর করে মুড়ে নেব। এইভাবে মুড়ে নেব।
এভাবে সবগুলোই করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, যে কোনো তেলই দিতে পারেন, আমি সর্ষের তেল দিলাম। ওই যে বেসনটা আমি গুলেছিলাম সেটা এইভাবে আমি মাখিয়ে দিয়েছি যাতে খুলে না বেরিয়ে যায়। প্রথমে তেলটা ভালো মতো গরম করে নেব, তারপর একদম ফ্লেমটা কমিয়ে দেব, আস্তে আস্তে হতে থাকবে। এইভাবে যে কটা বানিয়েছি সেগুলো পরপর দিয়ে দেবো। এটা একটু ধৈর্য ধরে করতে হবে। এটা পরে দিয়েছি, এটা একটু সময় লাগবে। এইভাবে মাছটাও সেদ্ধ হয়ে যাবে, ভেতরের পুরটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এগুলো হয়ে গেছে, এরপর আমি এক একটু তুলে নেব। বড়াগুলো ফ্রাই হয়ে গেছে, এবার এক একে তুলে নেব। লাউ পাতা দিয়ে মাছের বড়া গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা, আপনারা সকলে বাড়িতে একবার এই মাছের বড়া তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।